আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন টেলিফোন থেকে। আজকের বিষয়ে কথা বলবো যে কোয়েল পাখির হঠাৎ করে ডিম কমে যাওয়ার কথা। অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাখি ভালো ছিল, ভালো ডিম পারতেছে, হঠাৎ করে ডিম একদম কমে গেছে। ডিম এই অবস্থায় আপনি কী ধরনের হেল্প করতে পারেন? তখন ওনাদেরকে যে পরামর্শটা দিয়ে থাকি সেই পরামর্শটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেশবাসী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। ডিম মূলত দুই তিনটে কারণে কমে যায়। এক, যদি কোনো কিডনি প্রকোপ দেখা যায় ডিম কমে যায়, কোনো খানাজনিত সমস্যা ডিম কমে যায়। আবার অনেক সময় আছে ধকল, একটা ভ্যাকসিন করছেন, ধকলের কারণে ডিম কমে যায়। জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলেও ডিম কমে যায়। কীভাবে ডিম কমে যায়? আপনার ডিম পাড়া পাখি কিনছেন, আসলে ডিম পাড়া পাখি কেনা ঠিক না। অনেক সময় ডিম পাড়া পাখি নিচ্ছেন খামার থেকে, নেওয়ার পর 2-3 দিন ভালো ডিম দেয়, তারপর আর ডিম পারে না। কারণে অনেক সময় ভয় পেয়ে পাখিগুলো মানে ভিতরে ডিমের ঘর নষ্ট হয়ে যায় আর ডিম পারে না। আবার অনেক সময় ডিম পারে। আমি খামারে একবার ডিম বিক্রি করছি, পাখি বিক্রি করছি, খামারি পাখি ডিম দেখে নিছে, নেওয়ার পর 4-5 দিন ডিম দিচ্ছে ভালো, তারপরে আর ডিম পারে। তো এক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো ডিম পাড়া পাখি না কিনে আপনারা 25 থেকে 30 দিনের পাখিটা নেবেন। এতে আপনারা মানে নেওয়ার পরই 10-9 দিনের ভিতরে ডিম পারবে ইনশাল্লাহ। যদি তার বডি ওয়েট ভালো থাকে, গ্রোথ ভালো থাকে, সাউন্ড ভালো থাকে, ভ্যাকসিন দেওয়া থাকে, মানে শরীর সুস্থ থাকে। তো যে বিষয়ে কথা বলবো যে ডিম কমে গেছে আপনার, ডিম কমার কারণটা হলো যে সুস্থ পাখি, আপনার ভ্যাকসিনও করেন না, কোনো কিছুই করেন না, হঠাৎ করে ডিম কমে গেছে। আসলে কি আমাদের ডিমের যে লেয়ার পাখিকে কন্টিনিউ ইসেল দিতে হয়। আসলে আমরা এটা অনেকে জানি না। ইসেল একটা ভিটামিন। আমি যে ইসেলটা দেখাইতেছি এটা স্কোয়ার কোম্পানির ইসেল, স্কোয়ার কোম্পানির ইসেল, এবং সবচেয়ে একটা ভালো কোম্পানির ইসেল আপনাদের দেখাই। এটা হলো সেলেনিয়াম সোডিয়াম স্পেনের তৈরি। এই সেলটা যদি আপনারা কোথাও সংগ্রহ করতে পারেন করবেন। বাংলাদেশের মোটামুটি 2য় নাম্বার কোয়ালিটির দিক থেকে ভালো সেল, এটা স্পেন থেকে আসে। ইনপেক্স বাংলাদেশে এটা এক্সপোর্ট করে আনা। তো আমি কোম্পানির কেউ না, আমি একজন খামারি হিসেবে ভালো রেজাল্ট পাইছি, এবং ভালো রেজাল্ট পাওয়ার কারণে অন্য অন্য খামারিদের সাজেস্ট করতেছি ভালো কিছু খাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই সেলটা আপনার 2 লিটার পানিতে একটানা 3-4 দিন দিবেন। মনে রাখবেন ইসেল একটা কেমিক্যাল, উচ্চ মাত্রার একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা যদি আপনারা একাধিকবার 3-4 দিন দেন, অবশ্যই টক্সিনের সমস্যা হবে। টক্সিনের সমস্যা হলে 2+ টক্সিন বাইন্ডার বা 6+ এনটক্স, প্রোটক্স, টক্সিনিল এই গ্রুপের ওষুধ সকালবেলা দিতে হবে। একবেলা করে 5 থেকে 7 দিন আপনারা রাত্রে এই সেলটা দিবেন। আশা করি আপনার ডিমের প্রোডাকশনটা আবার পুনরায় ফিরে আসবে। তাতেও যদি আপনার এই সেল না দেওয়ার পরেও যদি প্রোডাকশন যদি না উঠে, তবে কী করবেন, একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে পোস্টমর্টম রিপোর্ট করে তারপর আপনারা ওষুধ দিবেন। তাতে যদি দেখা যায় যে ইসেল দেওয়ার পরে উঠতেছে না, তখন বুঝবেন যে অন্য কোনো প্রবলেম আছে, হয়তো বা শরীরে ওয়েট, অনেকদিন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে শরীরে ওজন কমে গেছে। এই ক্ষেত্রে অনেক সময় ডিম পারে না বা ডিম কমে যায়। তো আপনারা যদি সুস্থ সবল পাখি থাকে কন্টিনিউ ইসেল দেবেন, এবং ইসেলের সাথে ক্যালসিয়াম দিতে পারবেন, জিঙ্ক দিতে পারবেন, AD3 দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন ক্যালসিয়াম এবং জিঙ্ক একসাথে দিবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর একটানা যদি আপনি কন্টিনিউ ইসেল দিয়ে রাখতে পারেন, যেমন 4-5 দিন দিলেন, আবার 3-4 দিন গ্যাপ দিলেন, আবার 3-4 দিন দিলেন না, আবার এইভাবে 1 বাই 1 করে রাখবেন, এবং ওষুধের একটা শিডিউল রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর অন্য কোনো পরামর্শ থাকলে পরামর্শ আমাকে জানাবেন, এবং আমার যারা কমেন্টস করেন নিয়মিত তাদের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে।